আমার নিজের টাকা তুলে আমার বাবার চিকিৎসা করাইতে চাই। আসসালামু আলাইকুম, আমি রাজশাহী থেকে এসেছি। আমি শাহিনা সুলতানা। আমার ফার্স্ট সিকিউরিটি এবং ইউনিয়ন ব্যাংকে 2টা এফডিআর করা আছে কিছু লক্ষ টাকার। তো আমি ব্যাংকে টাকা পাচ্ছি না ভাইয়া। আমি টাকা আমার হেয়ার কাট করে 2 লক্ষ টাকা দিয়েছে, সেখানে আমার 41,000 টাকা আটকে রেখেছে 2 ব্যাংকেই হেয়ার কাট করে। সেটা তাদের একটা নাম্বারে ব্লক করে রাখা হয়েছে। টাকা চাইলে টাকা পাওয়া যায় না। আমার যখন আমার কাগজপত্র অনুযায়ী আমার স্কিমটা ম্যাচিউর্ড হয়ে গেছে, ম্যাচিউর্ড হওয়ার 2 বছর পরে আমাকে তারা কোনো মানে অটো রিনিউ করতে দেয়নি। অটো রিনিউ না করতে দেওয়ার ফলে আমার টাকাটা 3 মাস ওভাবে পড়ে রয়েছে। আমি ব্যাংকে যাই, আমি ফেরত আসি, বলে যে না, হেয়ার কাট ছাড়া কোনো টাকা উইথড্র করা যাবে না। তো এই মতো অবস্থায় মাননীয় অর্থমন্ত্রী কিছুদিন আগে একটা জাতীয় সংসদে একটা কথা বলেছে যে হেয়ার কাটটা বাতিল করবে। তো এখন হেয়ার কাটটা বাতিল করবে উনি মৌখিকভাবে বলেছে, কিন্তু এটা কোনো প্রজ্ঞাপন আকারে আমরা কোনো চিঠি পাই নাই। তো এটা আমি চিঠি আকারে যদি প্রজ্ঞাপন আকারে পাওয়া যায় তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য ফলপ্রসূ। আর এর ভেতরে আমি বাংলাদেশ সরকারের একটা ঘোষণা ছিল যে হচ্ছে যারা অসুস্থ তাদেরকে ব্যাংক থেকে টাকা দেওয়া হবে, আমাদের টাকা মূল আমানত থেকে টাকা দেওয়া হবে চিকিৎসাজনিত কারণে। তো আমার বাবা গুরুতর অসুস্থ অবস্থায় এখন রাজশাহী মেডিকেলে ভর্তি। আমি রাজশাহী থেকে এসেছি। আমার বাবার যে অসুস্থতা সেটার কাগজপত্র ডকুমেন্টস আমি সমস্ত কিছু নিয়ে এসেছি। তার এমআরআই রিপোর্ট এবং তার হচ্ছে হার্টের যে এনজিওগ্রাম করা হয়েছে এনজিওগ্রামের রিপোর্ট এবং তার হচ্ছে মাথার ব্রেন স্ট্রোক করেছে তার রিপোর্ট আমার কাছে সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে এসেছি। কিন্তু আমার বাবার চিকিৎসার জনিত কারণে আমি তার কাগজপত্র সমস্ত কিছু ব্যাংকে আজকে 15 দিন আগে জমা দিয়েছি। 15 দিন আগে জমা দেওয়ার পরে আমাকে তারা বলছে যে আপনি বাংলাদেশ ব্যাংকে যান, বাংলাদেশ ব্যাংকের যে প্রশাসক আছে তাদের সাথে আপনি যোগাযোগ করেন, তাদের সাথে যদি যোগাযোগ করে আপনার টাকা না, আমি আমার টাকা না পাওয়াতে আমার নিজের মূল আমানত থেকে আমি আমার টাকা, আমি কোনো অন্যের টাকা বা অন্যের কাছ থেকে, আমি সরকারের কাছ থেকে অনুদান চাচ্ছি না, আমি আমার নিজের টাকা তুলে আমার বাবার চিকিৎসা করাইতে চাই আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে। কিন্তু আমি সেটা পারতেছি না। আমি ব্যাংকে গেলে আমাকে তারা বাংলাদেশ ব্যাংকে দেখাচ্ছে, কিন্তু আমি টাকা রেখেছি ওই ব্যাংকে, তারা আমাকে বাংলাদেশ ব্যাংক কেন দেখাবে? আমি তো টাকা, আমার নিজের টাকা ফেরত চাই। আমি তো কারো অনুদান চাচ্ছি না। তো আমার বাবাকে, আমি তার সন্তান, আমি সন্তান হয়ে আমার বাবার যদি আমার লক্ষ লক্ষ টাকা থাকার পরেও আমার যদি আমার বাবার চিকিৎসা না করাইতে পারি, এর চাইতে দুঃখের, এর চাইতে কষ্টের একটা সন্তান হিসাবে পৃথিবীতে আর কি হতে পারে? আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমার এটাই সবচেয়ে বড় প্রশ্ন এবং বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন, আমার টাকা ফেরত দিয়ে আমার বাবার চিকিৎসা করাতে যেন আমাকে তার একটু অত্যন্ত পক্ষে সেজন্য এই পথটা গ্রহণ করে। আপনাদের কাছ থেকে আমি বাংলাদেশ সরকারের কাছ থেকে জানাতে চাচ্ছি। আমার নাম শাহিনা সুলতানা, আমি রাজশাহী ফার্স্ট সিকিউরিটি এবং ইউনিয়ন ব্যাংকের গ্রাহক। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।